दर्जी शिल्प बचाओ समिति नतून अफिस उद्घाटन हलो क्वालिटी हाट 5th फ्लोरे। এই সময় বিধায়ক খালিক মোল্লা 139 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুস্তাক আহমদ বাচ্চুদা এবং অন্য অতিথিরা শামিল ছিলেন। বাবলুদা শিল্প সমিতির তরফ থেকে জানালেন যে আমরা এই যে কাজ করছি এটা মানুষের ভালোর জন্য করছি। আসুন বাচ্চুদা এবং আরও অন্যরা কি বললেন ওনার মুখেই শুনি। সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনে নেব। এটা আজকে অত্যন্ত ভালো একটি দিন। এই ডিএসবিএস নামক যে সংগঠনটি আছে দর্জি শিল্প বাজার সমিতি, এই সংগঠনটি গত প্রায় 7 থেকে 8 বছর হাটের সমস্ত হস্তকারদের আজকে আমাদের এরা রাস্তায় নেবে ডিএসবিএস অর্থাৎ দর্জি বাজার সমিতির আজকে যেটা ওদের অফিস পক্ষ থেকে আজকে এখানে অফিস ওদের এবং এই অফিস উদ্বোধনের অনুষ্ঠান আমরা ওনাকে সবাই মিলে অনুষ্ঠানে আগত সমস্ত যারা ঠিকানাটা অফিস আমাদের যারা পরিচালনা করা যায় না আমির সাহেব আগামী দিনে আরও অনেক কাজ করবে এবং আমরা এই সংগঠন গঠন করেছে এখানে আছে পাত্রদা আছে আমাদের সেই সমস্ত প্রিয় লোক নাকিদা এখানে আমাদের এক সময় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, লাইরিবাবু চলে গেছেন। এখন বর্তমান আমাদের এখানকার ট্রাফিক আছে সুরজিৎ আছে এবং আগত সমস্ত আমাদের সদস্য এবং আমার সহকর্মী 139 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাচ্চুদা সবাইকে সংগঠিত করে আজকে একটা শুভ উদ্বোধন করা হয়েছে। এখানে আমাদের বিধায়ক মহাশয় বা এখানে করে গেছেন। আজকের এই ডিএসবিএসের হাটে আসার ক্ষেত্রে যখন কোনো সমস্যা হয় এই সংগঠনটি কিন্তু আমার মনে আছে প্রথম কোনো একটা সভা হয় গাড়ি সাহেবের আমার ভুল বলছি জানি না, ভদ্রলোক মারা যায় 8 বছর আগে তো তখন সবাই আমি গিয়েছিলাম প্রথম যখন একটা সভা যোগাযোগ করে তো সেখান থেকে সবাইকে সংগঠিত করে দর্জি শিল্প বাঁচাওয়ার যে উদ্যোগ ডেড বডি যাতে বিভিন্ন সমস্যা আমাদের দর্জি শিল্প আসে ওস্তাদার মহলে আসে সেটাকে সামনে রেখে আবার যেমন প্রতিনিধিত্ব লড়াই করে হাওড়ার কোনো যাতে দর্জি শিল্পকে বাঁচানো যায়। অসুস্থ হয়ে পড়ে এখানে যে সমস্যা সেই কাজে এগিয়ে আসে। পরবর্তীকালে আমাদের এখানে ব্যবসায়ী হোক দর্জি শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের ভাইরা হচ্ছিল। প্রথম 6 ঘন্টা ট্রিটমেন্ট সম্মুখীন হওয়ার পর আমাদের এখানে প্রায় আরো অনেকগুলো সংগঠন এখানে তৈরি হয় এবং তার মধ্য দিয়ে এখানে বিভিন্ন সমস্যা ট্রাফিক জ্যাম থেকে শুরু করে ট্রান্সপোর্টের সমস্যা থেকে শুরু করে কাস্টমারদের সমস্যা থেকে শুরু করে এমনকি যারা আমাদের কাছ থেকে এসে কাঁচা মাল নিয়ে সেলাই করে তাদের সমস্যা বিভিন্ন সমস্যা আমাদের মধ্যে আসছিল, সেগুলো এই সংগঠনের মধ্য দিয়ে এবং আমাদের যারা সহযোগী আছেন তাদের মধ্য দিয়ে কিন্তু সমাধান করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে। এছাড়াও আমাদের সরকার আমাদের একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা অনেকজন গিয়েছিলাম, তার পক্ষ থেকে বিশেষ করে ট্রান্সপোর্টের ব্যাপারটা আমরা দেখেছি তিনি আমাদের সামনে বলেছিলেন যাতে যতটা সহজ করা যায়। খারাপ লাগে আপনি মনে করবেন আমি কম্পিউটার চালাচ্ছি, মানে কম্পিউটারে আপনার কাজ করা আর সেলাই মেশিনে কাজ করা একই, এর মধ্যে কোনো কিন্তু এটাও কারিগরি এটাও কারিগরি, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি আপনার বাড়িতে বসে যদি সেলাই কাজ যদি ঠিকঠাক মতো আপনি 1 সপ্তাহ কাজ পান আপনার সপ্তাহ গেলে কিন্তু 4 থেকে 5 হাজার টাকা ইনকাম হয়ে যায়, দেখেছি আমি। তো এইটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা এই কাজটা আমরা যদি সফলতার সঙ্গে করতে পারি আমরা, তো মানে আমাদের যে সমস্যার আমরা সম্মুখীন হয়েছি এখন সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের বেকারত্ব এটা কিন্তু আস্তে আস্তে অনেকটা দূর হবে। তার পাশাপাশি আমরা যে যার মতো করে হাটে গিয়ে আমরা বসবো। আমার চোখের সামনে দেখা যেভাবে অনেক ওস্তাকার হাজার হাজার ওস্তাকার হয়েছেন, সপ্তাহে এনারা 3-4 দিন কাম মানে আমাদের কথায় কাম সেলাই করতেন। তারপরে অফিস উদ্বোধন হয়েছে
এই সম্বন্ধে কী বলতে চান? এখন আমরা এই দুর্যোগ বাজার সমিতি দীর্ঘ 7-8 বছরের সংগঠন, কিন্তু আমাদের বসার কোনো জায়গা ছিল না। একজন আমাদের সহায়তায় মানুষ এই এলাকার সমাজসেবী ইসলামউদ্দিন মণ্ডল, ওনার অনেক বড় মনের পরিচয়, উনি আমাদের একটা বসার জায়গা দিয়েছেন, সেটা অফিস আজকে সেই উপলক্ষে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে বিশিষ্ট এলাকার যারা সমাজসেবী, আমাদের বিধায়ক, কাউন্সিলরগণ এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। আমাদের সংগঠনের কাজ হচ্ছে এই শিল্পকে বাঁচাবার জন্য, কারণ সভ্যতার যখন বিকাশ ঘটে এই শিল্প তখন প্রয়োজন হয়। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে দর্জি শিল্পের প্রয়োজন হয়। সেই জন্য শিক্ষার আগে দরকার পোশাক, সেই জন্য পোশাক পরেই তবে আমরা কিন্তু স্কুলে যাই। সেই জন্য শিল্পের গুরুত্ব অপরিসীম। আমরা গভর্নমেন্টের কাছে চাকরি চাই না। আমাদের এই এলাকার ছেলেমেয়েরা বহু শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট, অনেক ছেলে মেয়ে এখানে আসে, কিন্তু তারা নিজের হুনার জানে। বাপদারা ব্যবসা, এটা আমাদের দর্জি শিল্পকে রক্ষা এবং বিকাশের জন্য আমরা ঘরের ছেলে মেয়ে, বউ, বাচ্চা সবাই পরিশ্রম করছি এই শিল্পকে রক্ষার জন্য। আমরা চাই এই শিল্প আমাদের মেটিয়াপুর যে ঐতিহ্য ছিল থাকুক। আমাদের এই সংগঠন সেই শিল্পকে রক্ষা এবং বিকাশের জন্য আমার সাথী, আমার ভাই, আমাদের এলাকার প্রেসিডেন্ট আছেন, উনি আমাদের সহযোগী। আমি একজন এই সংগঠনের একজন জয়েন্ট সেক্রেটারি, আমার বিশ্বকর্মা বাবলু আমার সবাই ছেলে। আমার এই সংগঠনের কাজটা এগিয়ে নেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। চঞ্চলদা, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে দর্জি ট্রেডিশন যেটা আছে ওটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, এটাকে কী করে ফের রিটার্ন ব্যাক করা যায়? দেখুন, আধুনিক যে টেকনোলজি, এই টেকনোলজির জন্য আজকের এই শিল্পটা অনেক অন্য জায়গায় চলে যাচ্ছে। আমাদের এলাকায় যে শিক্ষিত ছেলেমেয়েরা আছে, এই আধুনিক টেকনোলজির যে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যেত, বিভিন্ন মেশিন বা বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, তাহলে এই শিল্পকে আমরা আরও প্রসারিত করতে পারতাম, যেটা আমরা আগামী দিন রাখবো সরকারের কাছে। আমাদের শিল্পকে রক্ষার জন্য আমাদের যে ছেলেমেয়েগুলো শিক্ষিত হয়েছে, তাদের আধুনিক টেকনোলজির মধ্যে ফ্যাশন টেকনোলজি তার মধ্যে একটা অন্যতম, তার মধ্যে দিয়ে আমার ছেলেমেয়েরা আরও উন্নত করতে পারে। বাইরে থেকে যে উদ্যোগপতিরা আসেন বা যে কারোবারিরা আসেন, তাদের থেকে আপনারা কী বলতে চাইছেন, বা এখানে যে খুব একটা হ্রাস হয়ে যায়, সেটাকে কীভাবে ম্যানেজ করতে হবে? অফিসের মূল কাজ কী? আপনাদের অফিসের মূল কাজ কী? আমাদের অফিসের মূল কাজ হচ্ছে এখানে যে পরিবেশ, এখানে বস্তাকারা আমরা অসংগঠিত না, এটা তো অসংগঠিত শিল্প। এই অসংগঠিত শিল্পকে সংগঠিত করার জন্য আমরা এই সংগঠন, যাতে করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই শিল্পের সঙ্গে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুখিয়া, মজদুর, একটা মুদিখানার দোকান মধ্যে শিল্প নির্ভরশীল। সেই জন্য আমরা চাই এই শিল্প বেঁচে থাকুক। আমাদের দর্জি ওস্তাকার সমাজ শান্তিপ্রিয় সমাজ। আমরা চাই এখানে বহু দূর থেকে কাস্টমার আসে মানুষ। আমরা চাই পরিবেশ রক্ষা হোক। আমরা সেই পরিবেশের রক্ষা এবং বিকাশের জন্য আমাদের সংগঠনের কাজ হচ্ছে মূল, সেটাকে রক্ষা করা। স্যার, সমিতির উন্নয়ন এই শিল্প যেখানে শনিবার রবিবার যে হাট হয়, সেখানে অনেক যানজট হয়। এই কমিটি আমরা রাস্তায় নেমে দীর্ঘদিন আমরা মাইকি ক্যাম্পিং করি শনিবার রবিবার, যে কাস্টমাররা যাতে ভালোভাবে হাটে ঢুকতে পারে। রাস্তার উপরে আপনারা কোনো রকম ফুটপাত দখল করে জাম করবেন না, গাড়ি ঘোড়া চলতে অসুবিধে হয়। এইভাবে আমরা দীর্ঘ 10 বছর ধরে আমরা রাস্তায় বসে ক্যাম্পিং করি, মানুষকে সচেতন করি যে এই ব্যবসাটার সাথে আপনারা রাস্তাঘাট যানজট না করে, ফুটপাত না দখল করে, কাস্টমারদের হাটে আসা অসুবিধে, কষ্ট, চুরি, ছিনতাই, তার দিকে আমরা সবসময় সতর্কতার জন্য আমরা এখনও আমাদের রাস্তায় বসে আমরা ক্যাম্পিং করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শিল্প কীভাবে আমাদের বাঁচাতে পারি, আরও উন্নতি করতে হবে। এই শিল্পের জন্য আমাদের সেই আধুনিক ডিজাইন তৈরি করতে হবে, অন্য রাজ্যের সঙ্গে আমরা যেন পাল্লা দিয়ে চলতে পারি। আর সবথেকে বড় দুঃখের কথা হচ্ছে আস্তে আস্তে আমাদের এইখানে মার্কেট একটু লুজার হয়েছে, সেটার জন্য আমাদের তার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্যে হয়তো ম্যানুফ্যাকচার তৈরি হচ্ছে, যার কারণে হয়তো মিডিয়াপুরজি একটু এফেক্ট পড়েছে। সেই এফেক্টটা আমাদেরও অন্য রাজ্যের সঙ্গে পাল্লা দিতে হবে, আমাদেরও ওর থেকে আরও ভালো মাল তৈরি করতে হবে, মিডিয়াপুরুষকে দেখিয়ে দিতে হবে যে আমরাও কিছু পারি। কেন এই কুটির শিল্প এইখান থেকে নিয়ে সব কিছু উৎপন্ন হয়েছে, মানুষকে সারা রাজ্যে সভ্যতার বিকাশ মিডিয়াপুরজির মানুষই দেখিয়েছে, যেখান থেকে পোশাক তৈরি করে বিভিন্ন রাজ্যে বিদেশে রপ্তানি আমদানি সব এখান থেকে হয়েছে, এখনও হচ্ছে। সেইভাবে আমরা চালিয়ে যাচ্ছি।
সকলের কাছে দোয়া করি। আমার একটা প্রশ্ন ছিল স্যার, যে হাটের দিন, দুদিন হাট, শনিবার রবিবার, বহু বিশাল ভিড় হয়, সেই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য আপনারা সমিতি থেকে কী উদ্যোগ নিয়েছেন? আমরা শনিবার রোববার মাইকে আমরা অ্যানাউন্স করি যে রাস্তায় আপনারা যানজট করবেন না, যেখানে সেখানে আপনারা মোটরসাইকেল থেকে চলে যাবেন না। মানুষের যান চলাচল বা কাস্টমারদের এ হাট থেকে ও হাট যাওয়ার জন্য বিভিন্ন কষ্ট হয়, প্রচুর মানুষ ভ্যান রিক্সা আসে, সেইকে কন্ট্রোল করার জন্যে আমাদের পুলিশের ভলেন্টিয়ার ব্যবস্থা, ভলেন্টিয়ার, পুজো, ঈদ, আমরা আমাদের এই সংগঠনের 3টে সংগঠনের পক্ষ থেকে ফেস্টিভ্যালে, ঈদের সময় এবং পুজোর সময় আমরা প্রায় 5 লক্ষ করে আমরা খরচ করি ভলেন্টিয়ারের পিছনে, এই 3টে সংগঠন মিলিয়ে। সেটা আমরা কারোর কাছে 1 পয়সা নিই না, আমরা এই 3টে সংগঠনের কাছ থেকে ঈদ, পুজো, ফেস্টিভ্যাল এবং সবকে আমরা ভলেন্টিয়ার দিই 4টে সপ্তাহ, মানুষের সুযোগ সুবিধার জন্য, যাতে ছোটো ছোটো ওস্তাকাররা ভালোভাবে হাটে মাল নিয়ে আসতে পারে, তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারে, এর জন্য আমরা এইটা উপকার করি। এখন আমরা ডেকে নেব আব্দুল হামিদ মহাশয়কে, তাকে আমরা উত্তরী করে বরণ করে নেব। মোহাম্মদ ইমরানকে ডাকছি ওনাকে বরণ করানোর জন্য। আব্দুল হামিদ মহাশয়কে, আমাদের এলাকার বিশিষ্ট এখন আমরা দেখে নেব আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া খান, যাকে জেড খান নামে হচ্ছেন, আমাদের সমাজসেবক এবং এই অঞ্চলে বহু পরিচিত নাম। তাকে আমরা ডেকে নেব, তাকে সম্বোধিত করবেন। তাকে সম্বোধিত করবেন আমাদের এলাকার শিক্ষক এবং আমাদের ভাই, আমাদের সংগঠনের একজন ইজাজ, শেখ ইজাজ সম্বোধিত করবেন আমাদের জাকারিয়া খানকে। আপনার জোরদার দিন। সমাজের প্রতি এনাদের অনেক অবদান আছে। আমার দর্জি শিল্পীর একটা বড় ব্যবসায়ী উনি। ভাই রাইফুল ভাই, হ্যাঁ,